সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আলোচনার বিষয়, যে যীশু নামেতে আমরা পবিত্রকৃত হই এবং যীশু নামেতে আমরা ধার্মিক গণিত হই, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন, আপনাদেরকে শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনি, ঈশ্বরের জীবনবাণী আমরা শুনি। প্রথম করিন্থীয় তার 6 অধ্যায় 11 পদ। আর তোমরা কেহ কেহ সেই প্রকার লোক ছিলে, কিন্তু তোমরা প্রভু যীশু খ্রিস্টের নামে এবং আমাদের ঈশ্বরের আত্মায় আপনাদিগকে ধৌত করিয়াছ, পবিত্রীকৃত হইয়াছ, ধার্মিক গণিত হইয়াছ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের পবিত্রময় ঈশ্বর, আমাদের করুণাময় ঈশ্বর, তোমার মহানামের ধন্যবাদ, প্রশংসা এবং গৌরব দিই। প্রভু গো, আজকে এই সুন্দর সময় আবার তুমি দিয়েছো, আর এই দিনে তোমার চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি। প্রভু গো, তোমার আত্মায় প্রভু গো আমাদেরকে ধৌত করো। প্রভু গো, তোমার যিশু নামে প্রভু গো আমাদের জীবনকে তুমি পবিত্রকৃত করো এবং ধার্মিক আমাদেরকে করো। প্রভু গো, প্রার্থনা করি যতজন ঈশ্বরের সন্তানেরা প্রভু এই সময় শুনছে, প্রত্যেকের জীবনে তোমার দয়া তুমি বর্ষিত করো এবং প্রভু গো আমাদেরকে তোমার জীবনবাণীর মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, সকল ভার তুমি নাও। প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। ঈশ্বর তিনি আমাদেরকে আজকে যে বিষয় বলেন, যে আমরা যীশু নামেতেই আমরা আমাদের জীবনকে আমরা ধৌত করতে পারি, যিশু নামেতে আমাদের জীবনকে আমরা পরিষ্কার করতে পারি, যিশু নামেতেই আমাদের জীবনকে আমরা নতুন করে আমরা তৈরি করতে পারি, নব নির্মিত রূপ আমরা পেতে পারি যখন আমাদের জীবনে যিশু খ্রিস্ট তিনি থাকেন। এবং সেই বলছে সেই যিশু খ্রিস্ট কিভাবে আমাদেরকে পবিত্রীকৃত করে, কিভাবে আমাদেরকে ধার্মিক গণিত করে, কিভাবে আমাদেরকে ধৌত আমাদেরকে করে, আমাদের জীবনকে নতুন রূপ দান করে। বলছে যে ঈশ্বরের আত্মার মধ্য দিয়ে যিশু খ্রিস্ট নামেতে, অর্থাৎ আমাদের প্রভু যিশু খ্রিস্ট নাম আমাদের প্রয়োজন আছে। যিশু নামেতেই পবিত্র আত্মা আমাদের জীবনে কার্য করে এবং আমাদের জীবনকে ধৌত করে, আমাদের জীবনে পবিত্রকৃত করে এবং ধার্মিক গণিত করে। ধার্মিক যদি আমরা চিন্তা করি, পিতা ঈশ্বর তিনি বলেন যে আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি তাহলে আমরা ধার্মিক গণিত হয়। তাই যিশু নামেতেই আমরা এই দয়াগুলো আমাদের জীবনে আমরা পেয়ে থাকি, নতুন করে আমাদের জীবনকে আমরা তৈরি করার দয়া আমরা পেয়ে থাকি। পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন, প্রেরিত তার 22 অধ্যায় 16 পদ, আর এখন কেন বিলম্ব করিতেছ, উঠো, তাহার নামে ডাকিয়া বাপ্তাইজিত হও ও তোমার পাপ ধুইয়া ফেলো। আমেন, হালেলুয়া। অর্থাৎ আমাদের প্রভু তিনি আমাদেরকে বলেন যে আমরা সেই যিশু নামেতে যাতে আমরা বাপ্তাইজিত হই এবং সেই বাপ্তাইজিত হওয়ার মধ্য দিয়ে আমাদের পাপগুলো আমরা ধুয়ে আমরা ফেলতে পারি। ঈশ্বর তিনি আমাদেরকে বললেন, সেই জন্য পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে কেন তোমরা বিলম্ব করো। যারা এই মুহূর্তে শুনছেন, পিতা ঈশ্বর প্রত্যেককে বলছেন যে কেন তোমরা বিলম্ব করছো, কেন তোমরা বিলম্ব করছো এবং তোমরা উঠো। ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা উঠো, নতুন ভাবে তোমরা সাহস করে তোমরা উঠো এবং সেই যিশু নামেতে তোমরা বাপ্তাইজিত হও। যদি যিশু নামেতে আমরা বাপ্তাইজিত হই তাহলে কি আমরা আমাদের পাপগুলো আমরা ধুয়ে ফেলতে পারি যিশু নামেতে এবং পরিত্রাণের রাস্তা আমরা পেতে পারি, আমাদের জীবনকে আমরা ধৌত আমরা করতে পারি। এবং ঈশ্বর তিনি বলছেন তোমাদেরকে যিশু নামেতে পবিত্রকৃত করা হয় এবং ধার্মিক গণিত তোমরা হও। তাই সেই ঠিকভাবে আমরা দেখি যে প্রভু যিশু তিনি আমাদেরকে বলছেন আর বিলম্ব নয়, আর দেরি নয়, কিন্তু আমরা উঠি, আমরা এগিয়ে চলি যিশু নামেতে এবং আমরা সেই যিশু নামেতে আমাদের পাপগুলো আমরা ধুয়ে ফেলি। সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর সেই পাপ ধোয়ার মধ্যে বিষয় আমাদেরকে বলছেন যে আমাদেরকে বাপ্তিস্ম নিতে হবে। যারা আমরা বাপ্তিস্ম নেইনি, সেই বাপ্তিস্ম বিষয় পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে আমাদেরকে বাপ্তিস্ম আমাদের নেওয়া দরকার আছে এবং আমাদের সেই যিশু খ্রিস্টর নাম আমাদের যেন থাকে আমাদের জীবনে। সেই মধ্য দিয়ে আমরা কিন্তু আমরা পবিত্রকৃত এবং ধার্মিক গণিত হই। রোমিও 16 অধ্যায় 17 পদে পিতা ঈশ্বর বলেন, কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক যে তোমরা পাপের দাস ছিলে বটে, পরন্তু শিক্ষার যে আদর্শ
সমর্পিত হইয়াছ, অন্তঃকরণের সহিত সেই আদর্শের আজ্ঞাবহ হইয়াছ এবং পাপ হইতে স্বাধীনকৃত হইয়া তোমরা ধার্মিকতার দাস হইয়াছ। তোমাদের মাংসের দুর্বলতা প্রযুক্ত আমি মানুষের মতো কহিতেছি, কারণ তোমরা যেমন পূর্বে অধর্মের নিমিত্তে আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ অসুচিতার ও অধর্মের কাছে দাসরূপে সমর্পণ করিয়াছিলে, তেমনি এখন পবিত্রতার নিমিত্ত আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ ধার্মিকতার কাছে দাসরূপে সমর্পণ করো। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা পাপ হইতে আমরা স্বাধীনীকৃত আমরা হই, ধার্মিক আমরা হই, কিন্তু বলছে যে আমাদেরকে কি করতে হবে, আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো অসুচিতা এবং অধর্মের কাছে দাসরূপে সমর্পণ করেছিল, সেই ঠিকভাবে বিদেশে বলছেন এখন পবিত্রতার নিমিত্ত আমাদের আপন আপন অঙ্গ প্রত্যঙ্গ কি করতে হবে, ধার্মিকতার কাছে দাসরূপে আমাদের সমর্পণ করতে হবে। কিভাবে? আমাদের প্রভু যীশু খ্রিস্ট নামেতে, হালেলুয়া। সেই মধ্য দিয়ে আমরা কি ঈশ্বরের নামেতে, যীশু নামেতে আমরা পবিত্রকৃত এবং ধার্মিক গণিত আমরা হই। রোমীয় 8:30 বলে, আর তিনি যাহাদিওকে পূর্বে নিরূপণ করিলেন তাহাদিওকে আহ্বানও করিলেন, এবং যাহাদিওকে আহ্বান করিলেন তাহাদিওকে ধার্মিক গণিত করিলেন, এবং যাহাদিওকে ধার্মিক গণিত করিলেন তাহাদিওকে প্রতাপান্বিত করিলেন। ঈশ্বরের মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিওকে ধার্মিক করেন, কে দোষী করবে? আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে পিতা ঈশ্বর তিনি আহ্বান করেন এবং আহ্বানের মধ্য দিয়ে আমাদেরকে ধার্মিকতা আমাদের জীবন দেন, এবং ধার্মিকতার মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি প্রতাপান্বিত করেন, আমাদেরকে শক্তি প্রদান করেন। সেই শক্তির মধ্য দিয়ে কি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তোমরা যে ধার্মিক, কে তোমাদের বিরুদ্ধে দোষ করবে? তোমাদেরকে কে তোমাদের বিরুদ্ধে সে তোমাদের বিরুদ্ধে অভিযোগ করবে? কারণ প্রভু যীশু তিনি, প্রভু যীশু নামেতে আমরা যে বিষয় পাই, ঈশ্বর তিনি পবিত্র, এবং সেই পবিত্র ঈশ্বর তিনি আমাদেরকে পবিত্র করেন, এবং সেই পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে কে অভিযোগ করবে? যারা সেই পবিত্র ঈশ্বরকে বিশ্বাস করে, কারণ তারা যে ঈশ্বরের কাছে আছেন, স্বচ্ছতা ঈশ্বরের কাছে আছেন, এবং সেই ঈশ্বর তিনি পবিত্র 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 ঈশ্বর, হালেলুয়া, এবং তিনি হলেন যীশু খ্রিস্ট, হালেলুয়া। তাই পিতা ঈশ্বর তিনি আরেকটি বার আমাদেরকে বলেন মত্তি 5:48 যে তোমরাও সিদ্ধ হও যেমন তোমাদের পিতা সিদ্ধ, হালেলুয়া। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি পবিত্র, তিনি সিদ্ধ, এবং সেই ঈশ্বরের নামে যদি আমরা বিশ্বাস করি, কে আমাদেরকে অভিযোগ করবে, কে আমাদের বিরুদ্ধে আমাদের আসবে? কারণ তিনি পবিত্র, এবং তার বিরুদ্ধে কোনো কথা কেউ বলার সুযোগ পাবে না, কারণ প্রভু তিনি হলেন প্রকৃত পবিত্র পবিত্র ঈশ্বর, আমাদের যীশু খ্রিস্ট। তাই যীশু খ্রিস্ট নামেতে আমরা পবিত্রকৃত হই এবং ধার্মিক গণিত হই। ঈশ্বর তিনি বাক্যে বলেন যে ঈশ্বরের ইব্রিয় তার 10:22 ঈশ্বর বলেন, এই জন্য আইসো আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত এবং সূচি জলে স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা সত্য হৃদয় সহকারে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের নিকটে উপস্থিত হই। আমরা তো হৃদয় প্রক্ষণ পূর্বক মন্দ হইতে মুক্ত। আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে বলেন আমরা এখন সত্য হৃদয়ে আমরা কিন্তু বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বরের নিকটে উপস্থিত হই, এবং আমাদের যে পূর্বে যে মন্দ, সে মন্দ হইতে এখন আমরা মুক্ত, এবং সূচি জলে আমরা স্নাত দেহ বিশিষ্ট হইয়াছি, হালেলুয়া। সে মধ্য দিয়ে স্নাত দেহ বিশিষ্ট মানে আমরা সূচি জীবন, পরিষ্কার পরিচ্ছন্ন জীবন, সে মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের আত্মা পরিষ্কার পরিচ্ছন্ন আমরা করতে পেরেছি। কেন? কারণ প্রভু যীশুর নামেতে, প্রভু যীশুর কাছে আসলেই আমাদের হৃদয় আমাদের পবিত্রকৃত করেন ঈশ্বর, হালেলুয়া। সে মধ্য দিয়ে আমরা বলতে পারি যে যীশু খ্রিস্ট নামেতেই আমরা পবিত্রকৃত এবং ধার্মিক গণিত হই। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা শুনছেন, আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা সেই ঈশ্বরকে আমরা ডাকি, যিনি আমাদেরকে প্রকৃতপক্ষে পবিত্রকৃত করতে পারেন, যিনি আমাদের জীবনকে ধার্মিক গণিত করেন, যিনি আমাদের জীবনে তার আত্মার মধ্য দিয়ে আমাদের জীবনকে তিনি ধৌত করেন, হালেলুয়া। সেই ঈশ্বরকে, প্রভু যীশু খ্রিস্টকে আমরা আসুন আমরা বিশ্বাস করি।
করে আমাদের জীবন, মন, আমাদের আত্মা, আমাদের দেহ, আমাদের শক্তি, আমাদের প্রাণ তার কাছে আমরা সমর্পিত করি। ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন, তার পথে আমাদেরকে চলার সুযোগ দান করবেন। আমাদের আত্মা তিনি তার ইচ্ছুক আত্মা দ্বারা তিনি পরিচালনা দেবেন। হালেলুয়া। সে মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের মৃত্যু পর্যন্ত বিশ্বস্ত থাকতে আমাদেরকে দয়া করবেন। সে মধ্য দিয়ে পিতাশ্বর তিনি বলেন যে আমি তোমাকে জীবন মুকুট দেবো। হালেলুয়া। তাই সেই জীবন মুকুট আমাদের প্রত্যেকের প্রয়োজন আছে। আমরা সেই জীবন মুকুটের জন্য আমরা আসুন আমাদের পিতা ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি, কারণ তিনি প্রকৃত আমাদের পুরস্কার দাতা, তিনি প্রকৃতই আমাদের সৃষ্টিকর্তা, তিনি প্রকৃতই আমাদের পরিত্রাণদাতা। যে পরিত্রাণ প্রত্যেক মানুষের দরকার আছে, কারণ পরিত্রাণ না পেলে আমরা স্বর্গে যাওয়ার সুযোগ পাই না, এবং সেই সুযোগ আমরা যীশু খ্রিস্টের মধ্য দিয়ে পাই। প্রভু যীশু বলছেন যে আমি পথ, সত্য এবং জীবন, যে কেহ আমার দিয়া না আসে সে পিতার নিকটে আসিতে পারে না। আমেন। হালেলুয়া। অর্থাৎ প্রভু যীশুর মধ্য দিয়েই কিন্তু আমরা সেই সুযোগ আমরা পাই। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বর সন্তানেরা আছেন, শুনছেন, প্রভু আপনাদের প্রত্যেককে অনুরোধ জানাই, আসুন আমরা সেই প্রভু যীশুর চরণ তলে আরেকটিবার আমাদের জীবনকে সমর্পিত করে আমাদের হৃদয়কে আমরা মুক্ত করি মন্দ হইতে, এবং সূচি জলে আমাদের দেহ বিশিষ্ট হয়ে আমরা যীশু নামেতে আমরা পবিত্রকৃত এবং ধার্মিক গণিত আমরা হই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু, জয় যীশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে জীবন দান করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন করে আমাদের জীবনে তিনি কথা বলেন। ঈশ্বরের বাক্য আমাদের পথ সকল পরিচালনা করেন। ঈশ্বরের বাক্য আমাদেরকে নতুন নতুন বুদ্ধি, আমাদের জীবনে জ্ঞান, আমাদের জীবনে উপদেশ তিনি প্রদান করেন। সে মধ্য দিয়ে আমরা চলার শক্তি দান পাই এবং আমাদের আত্মিক জীবনকে ঈশ্বরের বাক্য সঞ্জীবিত করে। তাই আসুন আমরা সেই ঈশ্বরের বাক্য শোনার আমরা চেষ্টা করি শুরু থেকে শেষ অবধি। আসুন আমরা ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা তার 4 অধ্যায়। হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিগতা ভালোবাসিবে ও মিথ্যা কথার অন্বেষণ করিবে। তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। তোমরা ভয় করো, পাপ করিও না। তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কহ ও নীরব হও। তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। অনেকে বলে, কে আমাদিগকে মঙ্গল দেখাবে? হে সদাপ্রভু, আমাদের প্রতি নিজ মুখে দীপ্তি উদিত করো। তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়েছ, যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রা যাইব, কেননা হে সদাপ্রভু, তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। আমাদের করুণাময় পিতা এবং পরিত্রাণকারী ঈশ্বর, আমাদের সৃষ্টিকর্তা পিতা, তোমাকে ধন্যবাদ দিই। এবং প্রভু গো, এই সুন্দর সময় তুমি দিয়েছো এবং এই সময়ে প্রভু গো তোমার জীবনবাণী সকল শোনার সুযোগ করে দিয়েছো। তোমাকে অশেষ অশেষ ধন্যবাদ দিই এবং পিতা প্রার্থনা করি যে প্রভু, যতজন এই মুহূর্তে ঈশ্বরের সন্তানেরা প্রভু গো শুনছে, প্রত্যেকের জীবনে তুমি কথা বলো এবং তোমার দয়া প্রকাশিত করো। সঙ্গে সঙ্গে থাকো এবং যিশু নামে প্রভু গো প্রত্যেককে তুমি তোমার আলিঙ্গন প্রভু গো তুমি বর্ষিত করো। তাদের সকলের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো। পবিত্র আত্মার দ্বারা প্রভু তুমি পরিচালনা দাও। এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনের যে বিষয় বলেন,
যে পিতা ঈশ্বর তিনি বলেন যে হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও, সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছো, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে তিনি আমাদের ধার্মিকতার ঈশ্বর। ধার্মিকতার ঈশ্বর অর্থাৎ আমরা যাতে সেই ঈশ্বরকে আমরা বিশ্বাস আমরা করি, আর যখন আমরা বিশ্বাস করি আমরা আমাদের জীবনে ধার্মিকতা পাই। তাই তিনি আমাদের জীবনে ধার্মিকতা দান করেন। তাই যে আমাদের ঈশ্বর তিনি ধার্মিকতার ঈশ্বর, আমাদের ঈশ্বর তিনি ধার্মিকতার ঈশ্বর, কারণ আমাদের জীবনে তিনি বিশ্বাস তৈরি করেন। আর সেই বিশ্বাসের মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের জীবনে অলৌকিক অলৌকিক কার্য তিনি তৈরি করেন, অলৌকিক অলৌকিক কার্য তিনি করেন। আর সেই মধ্য দিয়ে আমাদের পিতা ঈশ্বরকে আমরা বলতে পারি তিনি ধার্মিকতার ঈশ্বর। সেই পিতা ঈশ্বর তিনি ধার্মিকতার ঈশ্বর কেন? কারণ আমাদের জীবনে যে বিশ্বাসটা তৈরি হয়, সেই পিতা ঈশ্বর তিনি সেই বিশ্বাস আমাদের জীবনে দান করেন, এবং সেই বিশ্বাসের দান করার মধ্য দিয়ে সেই শক্তি প্রদানের মধ্য দিয়ে আমরা সেই ধার্মিকতা আমরা পাই ঈশ্বরের দৃষ্টিতে, এবং সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে আমাদের ঈশ্বর তিনি আমাদের ধার্মিকতার ঈশ্বর। এবং বলছে যে আমি ডাকিলে আমাকে উত্তর দাও, সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছ। এবং সে পিতা ঈশ্বর তিনি তাকে ডাকলে তিনি উত্তর দেন। সেই বিষয় এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারি তিনি ধার্মিকতার ঈশ্বর। কারণ বিশ্বাসের মধ্য দিয়ে যখন আমরা ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা করি, ঈশ্বরকে যখন আমরা ডাকি, ঈশ্বর তিনি আমাদেরকে প্রার্থনা উত্তর দেন। আর সেই মধ্য দিয়ে আমরা বলতে পারি যে পিতা ঈশ্বর তিনি আমাদের ধার্মিকতার ঈশ্বর। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়েছে। যখন সংকট বিপদ এসেছে, পিতা ঈশ্বর তিনি আমাদের মনে আমাদেরকে পিতা ঈশ্বর তিনি দয়া করেছে, বলছে যে আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। এবং পিতা ঈশ্বরকে আরেকটি বার পিতা ঈশ্বর তাকে বলা হয় যে তিনি যেন সেই দয়া তার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে তিনি দান করেন, এবং আমাদের প্রার্থনা যেন প্রতিনিয়ত তিনি শোনেন। এবং বলছে হে মানব সন্তানগণ, কতকাল আমার সম্মান অপমানে পরিণত করিবে, অলিকতা ভালোবাসিবে, মিথ্যকতা অন্বেষণ করিবে। পিতা ঈশ্বর সেই আমাদেরকে বলেন যে আমরা যেন পিতা ঈশ্বরকে আমরা সম্মান দিই, পিতা ঈশ্বরের সম্মান যেন আমরা অপমানে আমরা না নিয়ে আসি। পিতা ঈশ্বরকে সম্মান দেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের হৃদয় সিংহাসনে পিতা ঈশ্বরকে আরাধনা উপাসনা তাকে ডাকা, আমাদের এই কার্যগুলো যেন আমরা করে চলি, এবং সেই মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরকে সম্মান আমরা দিতে পারি। বলছে অলিকতা ভালোবাসিবে, মিথ্যা কথা অন্বেষণ করবে। সেই মিথ্যা কথা যেগুলো, সেই মিথ্যা কথা কেমন? যে পিতা ঈশ্বর ছাড়া আর কোথাও যদি আমরা তার উপাসনা তার আরাধনা আমরা অন্য কাউকে আমরা দিই, পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে অলিকতা আমরা কেন আমরা ভালোবাসি, মিথ্যা কথার অন্বেষণ কেন আমরা করছি। পিতা ঈশ্বর বলছেন যে তা থেকে তোমরা বিরত থাকো, তা থেকে তোমরা বিরত থাকো, এবং সত্য ঈশ্বরকে তুমি ডাকো। সেই সত্য ঈশ্বরকে আমরা কোথা থেকে এখন আমরা জানতে পারি বেশি করে? তিনি হলেন যীশু খ্রিস্ট, তার মধ্য দিয়ে আমরা সত্য ঈশ্বরকে জানি। পিতা ঈশ্বর তিনি বলেন তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত পৃথক করিয়া রাখিয়েছেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে সদাপ্রভু, এই বিষয়টি খুবই শোনার দরকার আছে, বোঝার দরকার আছে। কারণ পিতা ঈশ্বর তিনি বলছেন যে তিনি কিন্তু সাধুকে পৃথক করে রাখেন। আমরা এই জগতে অনেক মানুষকে আমরা দেখছি, কিন্তু তিনি সাধুকে পৃথক করে রাখছেন। কেন সেই সাধুকে তিনি পৃথক করে রাখছেন? কারণ পিতা ঈশ্বর সেই সাধুকে পৃথক করে রেখেছেন যে তারা যদি সদাপ্রভুকে ডাকে তিনি তাদের প্রার্থনা শ্রবণ করেন। অনেকে প্রার্থনায় আসছেন, কিন্তু প্রার্থনায় আসার মধ্য দিয়ে তারা অন্য মাধ্যমে অন্য কোনো ব্যক্তির কাছে সেই প্রার্থনা তারা চাইছেন যে তাদের জন্য যেন প্রার্থনা করে। কেন তাদের কাছে প্রার্থনা চাওয়া হয়? কারণ পিতা ঈশ্বর তিনি তাদেরকে মনোনীত করেছেন, তাদেরকে তিনি ডেকেছেন, তাদেরকে তিনি পৃথক করে রেখেছেন, তিনি তাদেরকে আলাদা করেছেন। কেন? কারণ পিতা ঈশ্বর তিনি তাদের মধ্য দিয়েই প্রার্থনা শোনেন। এখন আমরা বিভিন্ন ভাবে দেখি যে বিভিন্ন জায়গায় সেই পালক মহাশয় আছে, তাদের মধ্যে দিয়ে পিতা ঈশ্বর প্রার্থনা শোনেন। কিন্তু প্রভু যীশু তিনি আমাদেরকে বলছেন যে প্রত্যেকেই এখন পিতা ঈশ্বরের নজরে তারা ধার্মিক, এবং প্রত্যেকেই পিতা ঈশ্বরকে ডাকলে তিনি প্রার্থনা শ্রবণ করেন। আর সেই মধ্য দিয়ে বলছেন যে পিতা ঈশ্বর কিন্তু বিশেষ করে সাধুকে পৃথক করে রেখেছেন, এবং বলছে যে সদাপ্রভুকে ডাকলে তিনি শোনেন। হালেলুয়া। বলছে তোমরা ভয় করো, পাপ করিও না। একটি বিষয় তিনি আমাদেরকে বলছেন যে পৃথক তিনি করেছেন, কারণ তারা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করলে প্রার্থনা শোনেন। কেন পিতা ঈশ্বর তাদেরকে পৃথক করে রেখেছেন? বলছে পাপময় কার্য তোমরা করো না। প্রত্যেক মনুষ্যকে বলছেন পিতা ঈশ্বর পাপময় কার্য করো না।
কেন? সেই পাপময় কার্যের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি বলছেন যে যে তোমাদের শয্যার উপরে মনে মনে কথা কও ও নীরব হও। আমেন। অর্থাৎ তোমরা পাপময় কার্য করো না, ভয় করো না, ভয় করো কেন? পিতা ঈশ্বর বলছেন যে তোমরা ভয় করো, পাপ করিও না। কারণ পিতা ঈশ্বর তিনি চাইছেন যে তোমরা ঈশ্বরের নজরে তোমরা সাধু হওয়ার চেষ্টা করো, ঈশ্বরের নজরে তোমরা ধার্মিক হওয়ার চেষ্টা করো। পিতা ঈশ্বর কিন্তু তোমাদের প্রার্থনা শুনবেন এবং পিতা ঈশ্বর বলছেন যে তোমরা বিছানায় মনে মনে কথা কও, অর্থাৎ পিতা ঈশ্বরের কাছে পাপ স্বীকার করো এবং নীরব হও। নীরব হও, পিতা ঈশ্বরের কাছে পাপ স্বীকার করে তোমরা নীরব হয়ে পিতা ঈশ্বরের কথা সকল তোমরা শোনো। হালেলুয়া। এবং বলছে তোমরা ধার্মিকতার বলি উৎসর্গ করো আর সদাপ্রভুতে বিশ্বাস রাখো। আমেন। আমরা ধার্মিকতার বলি উৎসর্গ কিভাবে করতে পারি? আজকের দিনে যদি আমরা চিন্তা করি আমাদের পিতা ঈশ্বরকে আমাদের হৃদয়ের মধ্য দিয়ে আমরা তার প্রশংসা, তার গৌরব, তার নামেতে স্তুতি, তার নামেতে গান, তার নামেতে প্রশংসা আমরা যদি করি, তার নামেতে ঈশ্বর বাক্য পাঠ করে আমরা যদি তার মহানামের গৌরব প্রশংসা আমরা ধন্যবাদ দিই, সেই মধ্য দিয়ে আমরা কিন্তু ধার্মিকতার বলি উৎসর্গ করতে পারি। এবং সেই ধার্মিকতার বলি কিভাবে উৎসর্গ করব? বলছে বিশ্বাসিত ধার্মিক ব্যক্তি বাঁচিবে। বিশ্বাস আমরা যেন বিশেষ করে বিশ্বাস আমরা রাখি। যদি বিশ্বাস আমরা রাখি তাহলে সেই মধ্য দিয়ে আমরা ধার্মিকতার বলি উৎসর্গ করি। প্রভু যীশু অনেকবার তিনি বলেছেন তোমরা কি বিশ্বাস করো, তোমরা কি বিশ্বাস করো। সেই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। সেই বিশ্বাস রাখলেই আমরা পিতা ঈশ্বরের কাছে ধার্মিকতার বলি উৎসর্গ করতে পারি এবং সদাপ্রভুতে যেন আমরা বিশ্বাস রাখি। কারণ কেন আমাদেরকে সদাপ্রভুতে বিশ্বাস রাখতে হবে? কারণ ধার্মিকতার বলি আমাদের উৎসর্গ করার জন্য বিশ্বাস প্রয়োজন আছে। পিতা ঈশ্বর বলে যে অনেকে বলে কে আমাদেরকে মঙ্গল দেখাইবে? হে সদাপ্রভু আমার প্রতি নিজ মুখে দীপ্তি উদিত করো। আমেন। অনেকে বলে কে আমাদের জীবনে মঙ্গল দেখাবে? অনেকে হয়তো আমাদের জীবনে এই জগতে অনেকেই হয়তো এই প্রশ্ন আছে কে আমাদের জীবনে আসল প্রকৃতপক্ষে মঙ্গল দিতে পারে? কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের মুখে তিনি দীপ্তি উদিত করবেন, তিনি আমাদের জীবনে মঙ্গল দান করবেন। এবং বলছে তুমি আমার অন্তঃকরণে এমন আহ্লাদ দিয়েছ যাহা উহাদের গোধূম ও দ্রাক্ষারসের বাহুল্যকালেও হয় না। পিতা ঈশ্বর তিনি বলছেন যে আমাদের অন্তঃকরণে পিতা ঈশ্বর তিনি আনন্দ দান করেন এবং বলছে যা অন্যদের কখনো এই আনন্দ তারা পায় না অন্তঃকরণে, তাদের হৃদয়ে। আমাদের যদি মনের হৃদয়ে আমাদের শান্তি থাকে তাহলে সবকিছু আমাদের ভালো লাগে, কিন্তু কোনো যদি আমাদের মনের হৃদয়ে আমাদের দুঃখ, হতাশা, যন্ত্রণা, আমাদের চিন্তা থাকে তাহলে কোনো কিছুই আমাদের ভালো লাগে না। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আত্মিক আমাদের অন্তঃকরণে আর্থিক তিনি আনন্দ আমাদের দান করেন। হালেলুয়া। এবং শেষে বলেন যে আমি শান্তিতে শয়ন করিব, নিদ্রা যাইব, কেননা সদাপ্রভু তুমি একাকী আমাকে নির্ভয়ে বাস করিতে দিতেছ। আমেন। এবং সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদের জীবনে শান্তি আমাদের প্রদান করেন এবং পিতা ঈশ্বর তিনি বলেন যে আমি সেই জন্য নির্ভয়ে আমি বাস করব। যেখানেই আমি থাকি না কেন আমরা নির্ভয়ে বাস করব, কারণ পিতা ঈশ্বর তিনি আমাদের ধার্মিকতার ঈশ্বর। তাই আসুন সেই ধার্মিকতার ঈশ্বরকে আমাদের সমস্ত জীবন, মন, আত্মা আমরা সমর্পিত করি। তার দয়া আমাদের জীবনে আমরা রাখি এবং তার ধন্যবাদ আমরা প্রতিনিয়ত করতে থাকি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। গীত সংহিতা তার 5 অধ্যায় সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা ঈশ্বরের বাক্য শুনি। হে সদাপ্রভু আমার বাক্যে অনুবাদ করো, আমার কাকুক্তিতে মনোযোগ করো। মম রাজন, মম ঈশ্বর, মম আর্তনাদের রব শুনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। সদাপ্রভু প্রাতকালে তুমি আমার রব শুনিবে, প্রাতে আমি তোমার উদ্দেশ্যে প্রার্থনা সাজাইয়া থাকিব। কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না, দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না। তুমি সমুদয় অধর্মচারীকে ঘৃণা করিয়া থাকো, তুমি মিথ্যাবাদী দিগকে বিনষ্ট করিবে।
সদাপ্রভু রক্তপাতীকে ছলপ্রিয়কে ঘৃণা করেন, কিন্তু আমি তোমার দয়ার বাহুল্যে তোমার গৃহে প্রবেশ করিব, তোমার পবিত্র মন্দিরের অভিমুখে তোমার ভয়ে পরিপাত করিব। হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হেতু তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল করো, কেননা উহাদের মুখে স্থিরতা কিছুই নাই, তাহাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবর স্বরূপ, তাহারা আপনাদের জিহ্বা মসৃণ করে। হে ঈশ্বর, তাহাদিগকে দোষী করো, তাহারা আপনাদের মন্ত্রণায় পতিত হোক। তুমি তাহাদের অধর্ম বাহুল্যে তাহাদিগকে তাড়াইয়া দাও, কেননা তাহারা তোমার বিদ্রোহী হইয়াছে। কিন্তু তোমার স্বর্ণপূর্ণ সকলে আহ্লাদিত হোক, তাহারা চিরকাল আনন্দ গান করুক, কেননা তুমি তাহাদিগকে রক্ষা করিতেছ। যাহারা তোমার নাম ভালোবাসে তাহারা তোমাতে উল্লাস করুক, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে। হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। স্বর্গের পিতা, দয়াবান প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই। তুমি করুণাময় পিতা, তোমার মহানামে গৌরব দিই প্রভু গো। এবং প্রভু, এই সময় তোমার চরণতলে আমাদের জীবনকে আমরা সমর্পিত করি। তোমার চরণতলে আমাদের জীবনকে প্রভু গো আমরা রাখি, এবং প্রভু তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। এই সময় যে বাক্যের মধ্যে কথা বললে, এই বাক্য দ্বারা তুমি আমাদের জীবনে প্রভু কথা বলো, এবং প্রভু গো তোমার পথ সকল জানতে সাহায্য করো, এবং আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই। আমেন। ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ঈশ্বরের বাক্যে আমরা কর্ণপাত আমরা করি, ঈশ্বরের বাক্যে যেন আমরা কর্ণপাত করি। কিন্তু ঈশ্বর কাছে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে সেই ঈশ্বরকে আমাদেরকে ডেকে আমাদেরকে চলতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে ঈশ্বর কাছে আমরা প্রার্থনা আমরা যেন করি, এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদের কথাগুলো তিনি শ্রবণ করেন, আমাদের কথাগুলো তিনি মনোযোগ দিয়ে শোনায়েন। পিতাশ্বর তিনি আমাদেরকে বলেন, তাই বলছে মম রাজন মম ঈশ্বর মম আর্তনাদের রব শুনো, কেননা আমি তোমারই কাছে প্রার্থনা করিতেছি। আমেন। সেই জন্যই আমাদেরকে ঈশ্বরের কাছে আমাদেরকে প্রার্থনা আমাদেরকে করতে হবে, ঈশ্বরকে আমাদেরকে সেই জন্য আমাদেরকে ডাকতে হবে। কারণ আমাদের প্রার্থনা করার জন্য পিতা ঈশ্বর তিনি চান যেন আমরা পিতাকে আমরা ডাকি, আমরা তার কাছে আর্তনাদ আমরা করি। এবং বলছে যে কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ, মন্দ তোমার অতিথি হইতে পারে না। আমাদের ঈশ্বর তিনি দুষ্টতা প্রিয় নন, আমাদের ঈশ্বর তিনি দুষ্টতা প্রিয় নন, মন্দ আমাদের পিতা ঈশ্বর সেই মন্দ বিষয় আমরা তা থেকে পাই না। কারণ পিতা ঈশ্বর বলেন সদাপ্রভু মঙ্গলময়, আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। আমেন। অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি মঙ্গলময়। আমরা যদি আস্বাদন করে দেখি, যেমন ঘরের কোনো জিনিস যখন খাবার যখন রান্না হয়, তখন সেই খাবার যখন আমরা টেস্ট করি, তখন আমরা দেখি যে সেখানে নুন বেশি কি তেল বেশি কি হলুদ বেশি, এরকম আমরা দেখি যে কেমন স্বাদ বা টেস্ট কেমন আছে। পিতা ঈশ্বর তিনিও আমাদেরকে চান যেন আমরা পিতা ঈশ্বরকে টেস্ট করে দেখি, তার স্বাদ আমরা আস্বাদ করে দেখি। এবং পিতা ঈশ্বর তিনি সেই স্বাদের কথা বলছেন যে আস্বাদন করিয়া দেখো সদাপ্রভু মঙ্গলময়। ঈশ্বর তিনি মঙ্গলময়। তাই এখানে বাক্য বলে যে কেননা তুমি দুষ্টতা প্রিয় ঈশ্বর নহ। আমাদের ঈশ্বর তাহলে কেমন? মঙ্গলময় ঈশ্বর। তিনি মঙ্গল করেন, দয়া করেন, আমাদেরকে অনুগ্রহ প্রদান করেন। সে বিষয়ে ঈশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে বলেন যে দর্পকারীগণ তোমার সাক্ষাতে দাঁড়াইবে না, এবং সমুদয় অধর্মচারীদিগকে ঘৃণা করিয়া থাকো। যারা দর্প করে, অহংকার করে, যে ঈশ্বরের সম্মুখে তারা দাঁড়াইতে পারবে না, অহংকার যারা করে। যে তুমি মিথ্যাবাদীদিগকে বিনষ্ট করিবে, সদাপ্রভু রক্তবাদীকে ছলনা প্রিয় ঘৃণা করেন, ছলনা প্রিয়কে ঘৃণা করেন। আমেন। অর্থাৎ ঈশ্বর তিনি মিথ্যাবাদীকে বিনষ্ট করবেন, যার রক্তপাতীকে এবং ছলপ্রিয়কে ঈশ্বর তিনি ঘৃণা তিনি করেন। কিন্তু পিতা এই মধ্য দিয়ে তিনি কি বলতে চান? যারা দর্পকারীগণ, অহংকারীগণ, তাদেরকে পিতা ঈশ্বর তিনি বলছেন যে তার সম্মুখে দাঁড়াবে না। কেন? কারণ
ঈশ্বরের এক সন্তানের কথা বলি, যে তিনি বলেন যে আমরা মনুষ্য, 100 বছর আগেও আমাদের না কোনো অস্তিত্ব ছিল, 100 বছর পরেও না আমাদের কোনো অস্তিত্ব থাকবে, তাহলে আমাদের কিসের অহংকার, কিসের দর্প? তো পিতা ঈশ্বর আমাদেরকে বলেন যে সে পিতা ঈশ্বরের যদি আমরা সম্মুখে দাঁড়াই, যারা অহংকারী এবং দর্পকারীগণ, তারা কিন্তু পিতা ঈশ্বরের সম্মুখে দাঁড়াইতে পারবে না। এবং বলছে সেই জন্য আমরা সে পিতা ঈশ্বরের পবিত্র যে গৃহ, আমরা সেই গৃহে আমরা প্রবেশ করি, পবিত্র মন্দিরের অভিমুখে আমরা যেন ভয়ে পরিপাত আমরা করি, পিতা ঈশ্বরকে যেন আমরা সম্মান দিই। ভয় মানে সম্মান দেওয়া, আমরা ভয় করি মানে সম্মান দিই, সেটিভাবে পিতাকে যেন আমরা সম্মান দিই, তার চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। এবং পিতা ঈশ্বরের গৃহে যেন অবশ্যই আমরা সপ্তাহে একটা দিন হলো আমরা যেন তার মহিমা, তার গৌরব, তার প্রশংসা, তার ধন্যবাদ আমরা করি। তাই বলছে, হে সদাপ্রভু, আমার গুপ্ত শত্রুগণ হৃদে তুমি আপন ধর্মশীলতায় আমাকে চালাও, আমার ধর্মশীলতায় আমাকে চালাও, আমার সম্মুখে তোমার পথ সরল করো। পিতা ঈশ্বর তিনি শত্রুগণ হইতে আমাদেরকে রক্ষা করেন, আমাদেরকে পিতা ঈশ্বর ধর্মশীলতায় চালান এবং পিতা ঈশ্বর আমাদের পথ সকল সরল করেন। যে পথ সরল কেন আমাদের প্রয়োজন আছে? কারণ কঠিন পথ আমাদের পড়লে সেই পথ দিয়ে আমরা কি যাওয়া আমাদের কঠিন হয়ে পড়ে, তাই সেই পথগুলো পিতা ঈশ্বর তিনি সরল করেন। বলছে, ওদের মুখে স্থিরতা কিছু নাই, তাদের অন্তর দুষ্টতাময়, তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ, তাহারা অপরাধের জিহ্বা মসৃণ করে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমরা যেন ঈশ্বরে স্থির আমরা থাকি, এবং দুষ্টতা যে দুষ্টতা যারা আছে সেই দুষ্টতা থেকে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে রক্ষা করবেন। তাহাদের কণ্ঠ অনাবৃত কবরস্বরূপ পিতা ঈশ্বর সেই কবর থেকে আমাদেরকে আবার নতুন জীবন আমাদেরকে দিতে পারেন। কিন্তু পিতা ঈশ্বরে আমরা যেন বিশ্বস্ত থাকি, এবং শেষে যে 12 পদ আছে সেখানে যদি আমরা পাঠ করি, সেই 12 পদে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে এবং হে সদাপ্রভু তুমি ঢালের নাই তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে। আমেন। অর্থাৎ আমরা যেন ধার্মিক, পিতা ঈশ্বর বলছে ধার্মিককে আশীর্বাদ করবেন। ধার্মিক কারা? যারা ঈশ্বরকে বিশ্বাস করেন, এবং তিনি আমাদের ঢালের নাই প্রসন্নতায় বেষ্টন করবেন, আমাদেরকে ঘিরে রাখবেন, তিনি রক্ষা করবেন ঢালের মতো করে। তাই আসুন আমরা সেই পিতা ঈশ্বরের চরণতলে আমাদের জীবনকে সমর্পিত করি, তার দয়া, তার করুণা, তার অনুগ্রহ আমাদের জীবনে লাভ করি। যারা আমরা মনে করি যে আমাদের পিতা ঈশ্বরের গৃহে যাওয়ার প্রয়োজন নেই, তাদেরকে পিতা ঈশ্বর তিনি বলেন যে অবশ্যই যেন আমরা যাই। কেন? কারণ আমাদের জীবনে পথগুলো কঠিন, সেই কঠিন পথগুলো সরল করার জন্য আমরা যেন পিতা ঈশ্বরের কাছে যাই। কারণ পিতা ঈশ্বর তিনি আমাদের আশীর্বাদ করতে চান, আমাদের যেন পিতা ঈশ্বরের কাছে যাই, কারণ পিতা ঈশ্বর তিনি শত্রুগণ হইতে আমাদেরকে রক্ষা করতে চান। কে বলতে পারে যে প্রত্যেকের কোনো না কোনো শত্রু নেই? কেউ না কেউ হয়তো আছে, কিন্তু পিতা ঈশ্বর বলছেন তা থেকে তিনি আমাদেরকে রক্ষা করবেন। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তিনি বলতে চান যেন আমরা তার কাছে প্রার্থনায় আমরা যুক্ত থাকি। কারণ প্রার্থনা হলো, বলছে যে প্রার্থনা ছাড়া এই জাতি বাহির হয় না। প্রভু যীশু বলছেন সে প্রার্থনা আমরা যেন যুক্ত থাকি, সে প্রার্থনা যেন আমাদের আত্মিক জীবন যাতে বাঁচে, সঞ্জীবিত হয়, পিতা ঈশ্বর তিনি চান। তাই আসুন আমরা সেই পবিত্র পিতার কাছে আমাদের জীবনকে আমরা রাখি, তার চরণতলে আমাদের জীবনকে রাখি, যাতে সে পিতা আমাদেরকে সঠিকভাবে আমাদেরকে পরিচালনার মধ্য দিয়ে আমরা যেন সেই সঠিকভাবে আমরা চলতে পারি, সে অনুগ্রহ দয়া আমরা পেতে পারি। সেই জন্য পিতার কাছে আমাদের জীবনকে আমরা রাখি, সমস্ত ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমরা যেন তাকে দিই। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয়, যে ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন, ঈশ্বর তিনি আমাদেরকে অভূতপূর্ব আমাদেরকে দয়া করেন, এবং সেই দয়া আমরা কখনো ব্যাখ্যা করতে পারি না। সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। গীত সংহিতা তার 31 অধ্যায় 21 পদ। ধন্য সদাপ্রভু, কেননা তিনি দৃঢ়নগরে আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আশ্চর্য
কারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ, গৌরব এবং প্রশংসা দিই। আজকে আবার একটি সুন্দর সময়, সুন্দর দিন তুমি আমাদেরকে দেখতে সাহায্য করেছো, তাই তোমাকে ধন্যবাদ দিই। আর এই দিনে তোমার দয়া, তোমার করুণা তুমি প্রকাশিত করো প্রভু গো আমাদের জীবনে, এবং তোমার বাক্য সকল যা তুমি শোনার সুযোগ করে দিলে প্রভু গো, সেই বাক্যের মধ্য দিয়ে তুমি আমাদের সঙ্গে সঙ্গে তুমি কথা বলো এবং তোমার পথ সকল জানতে সাহায্য করো। তোমার জীবন পথে চলার তুমি দয়া প্রদান করো যিশুর নামেতে, আমেন। আজকে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য, তিনি আমাদেরকে দয়া তিনি প্রদান করেন। কেমন আশ্চর্য দয়া তিনি প্রদান করেন বলছে, ধন্য সদাপ্রভু যে, কেননা তিনি দৃঢ় নগরে আমার প্রতি আশ্চর্য দয়া করিলেন। আমেন। দৃঢ় নগরে ঈশ্বর তিনি তার সন্তানদেরকে তিনি বলেন যে তিনি যে নগরে তিনি দয়া করেন, এবং সেই সন্তানেরা যে নগরে বাস করে সেই নগরকে তিনি দৃঢ় করেন, এবং পিতা ঈশ্বর বলছেন যে তিনি আমাদেরকে দয়া করেন। হালেলুয়া। কেমন দয়া করেন? নর্মাল দয়া নয়, কোনো সাধারণ দয়া নয়, কিন্তু আশ্চর্য দয়া, যে দয়া আমরা কখনো ব্যাখ্যা করতে পারি না, যে দয়া আমরা কখনো ব্যাখ্যা করে উঠতে পারি না, সেই দয়া পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়ে থাকেন। হালেলুয়া, হালেলুয়া। যীশু খ্রিস্টের রক্ত জয়। পিতা ঈশ্বরের মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, প্রশংসা হোক এবং তার গৌরব হোক। হালেলুয়া। পিতা ঈশ্বর তিনি আমাদেরকে সেই মহান দয়া, করুণাময় দয়া তিনি আমাদের জীবনে তিনি প্রদান করেন, এবং সেই দয়া বিষয় পিতা ঈশ্বর তিনি বাক্যে বলেন। গীতসংহিতা তার 17 অধ্যায় 7 পদ, গীতসংহিতা তার 17 অধ্যায় 7 পদে পিতা ঈশ্বর বলেন, তোমার আশ্চর্য দয়া প্রকাশ করো, তুমি স্বর্ণপন্ন লোকদিগকে নিস্তার করিয়া থাকো, বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো। আমেন। হালেলুয়া। পিতা ঈশ্বরের কাছে আমরা যখন তার আশ্চর্য দয়া আমরা প্রকাশ করার জন্য আমরা প্রার্থনা করি, তার কাছে আমরা বিনতি করি, তাকে আমরা ডাকি, পিতা ঈশ্বর তিনি কাদেরকে সেই আশ্চর্য দয়া তিনি দান করেন? যে যারা পিতা ঈশ্বরের চরণতলে শরণাপন্ন হয়, যারা পিতা ঈশ্বরের চরণতলে আশ্রয় নেয়, যারা পিতা ঈশ্বরের কাছে নিজের জীবন সমর্পিত করে, হালেলুয়া, তাদেরকে তিনি পিতা ঈশ্বর তাদেরকে তিনি আশ্চর্য দয়া তিনি করেন, এবং বলছে বিপক্ষ গণ হইতে তোমার দক্ষিণ হস্ত দ্বারাই করিয়া থাকো। আমেন। হালেলুয়া। এবং কাদের হস্ত হইতে তিনি আমাদেরকে রক্ষা করেন? পিতা ঈশ্বর বলছেন যে যে তোমার বিপক্ষ, যে তোমার বিরুদ্ধ, যে তোমার বিপক্ষ, এবং পিতা ঈশ্বর সেই বিপক্ষ গণ হইতে এবং বিরুদ্ধ চারি হইতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তার দক্ষিণ হস্ত দ্বারা তিনি আমাদেরকে তার দয়া, আশ্চর্য দয়া আমাদেরকে দান করেন এবং আমাদেরকে নিস্তার করেন, উদ্ধার করেন। হালেলুয়া। তাই ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া দান করেন। কেমন আশ্চর্য দয়া? পিতা ঈশ্বর তিনি এমন আশ্চর্য দয়া দান করেন যা আমরা তার শরণাপন্ন যখন হই এবং বিপক্ষ গণ হইতে তিনি আমাদেরকে আশ্চর্য দয়া প্রকাশ করেন। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর বাক্য বলেন, গীতসংহিতা 98 অধ্যায় 1 পদ, তোমরা সদাপ্রভুর উদ্দেশ্যে নূতন গীত গাও, কেননা তিনি আশ্চর্য আশ্চর্য কর্ম করিয়াছেন, তাহার দক্ষিণ হস্ত ও তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করিয়াছে। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন, সেই জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে সদাপ্রভুর উদ্দেশ্যে আমরা নতুন নতুন যেন আমরা গান তৈরি করি, তার উদ্দেশ্যে আমরা যেন গান করি। এবং কেন আমরা করব? কারণ তিনি আমাদের জন্য আশ্চর্য আশ্চর্য কর্ম করেন। যারা পিতা ঈশ্বরকে ডাকেন, প্রভু যীশু খ্রিস্টকে ডাকেন, তারা সেই আশ্চর্য আশ্চর্য কর্মের সাক্ষী। তাই কি আশ্চর্য কর্ম করেছেন প্রত্যেকের জীবনে পিতা ঈশ্বর, সে বিষয় সকলের জন্য আমরা যেন তাকে, তার উদ্দেশ্যে আমরা নতুন নতুন আমরা গান করি। এবং তাহার দক্ষিণ হস্ত ও তাহার পবিত্র বাহু তাহার পক্ষে পরিত্রাণ সাধন করিতেছে। এবং সেই পিতা ঈশ্বরের দক্ষিণ হস্ত এবং পবিত্র বাহু আমাদের পক্ষে পরিত্রাণ সাধন করার কার্য তিনি করে চলেছেন পিতা ঈশ্বর। হালেলুয়া। এবং পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যেন আমরা সেই পিতা ঈশ্বরের যে দয়া, যে অনুগ্রহ আমরা পাই, সেই অনুগ্রহ, যে আশ্চর্য আশ্চর্য কর্ম তিনি আমাদের জন্য করেছেন, সেই আশ্চর্য কর্ম মধ্য দিয়ে যেন আমরা তার ধন্যবাদ প্রশংসা আমরা দিই। কারণ তিনি তার দক্ষিণ হস্ত এবং পবিত্র বাহু
আমাদের পক্ষে তিনি রেখেছেন, যাতে আমরা পরিত্রাণ আমরা পেতে পারি। যেরমীয় 1:18 ঈশ্বর বলেন, আর দেখো, আমি অদ্য সমগ্র দেশের বিরুদ্ধে জিহুদার রাজগণের ও তাহার অধ্যক্ষবর্গের ও তাহার যাজকগণের ও দেশের লোকসাধারণের বিরুদ্ধে তোমাকে দৃঢ় নগর, লৌহ স্তম্ভ ও পিত্তল প্রাচীর স্বরূপ করিলাম। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদের প্রতি যে আশ্চর্য দয়া করেন, তা কেমন ভাবে তিনি আশ্চর্য দয়া করেন। তিনি আমাদেরকে পৃথক করে দেন এই জগতের মানুষের সাথে। কারণ কেমন পৃথক, যে জগতের মানুষের যে কার্য, তাদের জীবন কেমন, এবং পিতা ঈশ্বরের চরণ তলে যদি আমাদের জীবন রাখি, তাহলে পিতা ঈশ্বর আমাদের জীবনকে কেমন ভাবে তিনি পরিচালনা করেন, তো কেমন ভাবে তিনি আমাদেরকে দয়া করেন, আশ্চর্য কার্য করেন, আমাদেরকে তার পরিত্রাণের পথে নিয়ে যান, সেই সকল বিষয়গুলো তিনি আমাদেরকে প্রাচীর স্বরূপ করে তিনি আমাদেরকে রক্ষা করেন, শক্তিশালী করেন এবং স্তম্ভ আমাদেরকে তৈরি করেন। এক একজন পিলার হিসাবে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে তৈরি করেন, যা সেই পিলার খুবই গুরুত্বপূর্ণ। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ হিসাবে তিনি আমাদেরকে প্রতিষ্ঠিত করেন তার আশ্চর্য দয়ার মধ্য দিয়ে। কারণ আমরা মনুষ্য, আমাদের কোনো যোগ্যতা, কোনো ক্ষমতা নেই, কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করলে আমাদের জীবনে আশ্চর্য কার্য হয়। এবং বাক্যে আমাদেরকে বলে, প্রথম পিতর 2:9, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়েছেন। আমেন। হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি যে আমাদেরকে আশ্চর্য দয়া করেন, সেই দয়ার মধ্যে দিয়ে পিতা ঈশ্বর তিনি কেমন আশ্চর্য দয়া করেন, তিনি আমাদেরকে মনোনীত বংশ হিসেবে তিনি আমাদেরকে মনোনীত করেন এবং তার রাজকীয় যাজকবর্গ হিসেবে তিনি মনোনীত করেন, পবিত্র জাতি হিসেবে তিনি আমাদেরকে মনোনীত করেন, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ হিসেবে তিনি আমাদেরকে মনোনীত করেন, যেন তাহারই গুণকীর্তন আমরা করি। অর্থাৎ ঈশ্বর তিনি যে আমাদেরকে আশ্চর্য দয়া করেন, কেমন আশ্চর্য দয়া, তিনি আমাদেরকে মনোনীত বংশ হিসেবে তিনি আশ্চর্য দয়া করেন, রাজকীয় যাজকবর্গ হিসেবে তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন এবং পবিত্র জাতি হিসেবে তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ হিসেবে তিনি আমাদেরকে দয়া করেন, যেন তাহারই আমরা গুণকীর্তন করি। তাই এত কিছু ঈশ্বর তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন, সে মধ্য দিয়ে যেন আমরা তার গুণকীর্তন করি, যিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করিয়াছেন। আমেন। অর্থাৎ আমাদের অন্ধকার হইতে, আমাদের আত্মিক জীবনে অন্ধকার, আমাদের মানসিক জীবনে অন্ধকার, আমাদের চিন্তাশীল জীবন অন্ধকার হইতে তিনি আমাদেরকে তার আশ্চর্য জ্যোতি, আশ্চর্য আলোর মধ্যে আহ্বান করিয়াছেন আমাদের প্রভু যীশু। অর্থাৎ সে মধ্য দিয়ে আমরা কি ঈশ্বরের কাছ থেকে আমরা আশ্চর্য দয়া আমরা লাভ করি। সেটিভাবে যতজন ঈশ্বরের সন্তানরা শুনছেন, ঈশ্বর কেমন আমাদেরকে আশ্চর্য দয়া করেছেন। তিনি আমাদেরকে আশ্চর্য দয়া করেন যখন আমরা তার শরণাপন্ন হই, বিপক্ষগণ হইতে তিনি আশ্চর্য দয়া করেন এবং তিনি তার দক্ষিণ হস্ত এবং পবিত্র বাহু আমাদের পক্ষে তিনি রাখেন, যেন আমরা তার আশ্চর্য পরিত্রাণ আমরা পেতে পারি। এবং তিনি আমাদেরকে প্রাচীর স্বরূপ করে রাখেন, দৃঢ় হিসেবে এক একজন লৌহ স্তম্ভ হিসেবে তিনি আমাদেরকে প্রাচীর স্বরূপ করে আমাদেরকে রাখেন। এই মধ্য দিয়ে আমরা তার আশ্চর্য দয়া করে পাই এবং তিনি আমাদেরকে মনোনীত বংশ হিসেবে আমরা তার আশ্চর্য দয়া পাই, আমরা তার রাজকীয় যাজকবর্গ হিসেবে পরিচিতি পাই, সেই মধ্য দিয়ে আমরা আশ্চর্য দয়া পাই, আমরা ঈশ্বরের পবিত্র জাতি হিসেবে আমরা বিবেচিত হই, সেই মধ্য দিয়ে আমরা তার আশ্চর্য দয়া আমরা পাই এবং ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ আমরা সেই মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের আশ্চর্য আমরা দয়া পাই, যেন তাহারই আমরা গুণকীর্তন করি এবং তিনি আমাদেরকে অন্ধকার হইতে আশ্চর্য যে জ্যোতি আলোর মধ্যে তিনি আমাদেরকে আহ্বান করেন, সে মধ্য দিয়ে আমরা পিতা ঈশ্বরের আশ্চর্য দয়া আমরা পাই। তাই যতজন ঈশ্বর সন্তানেরা শুনছেন, শুরু থেকে শেষ অবধি যে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, সে বিষয় সকল আমরা যেন মনে রাখি, যেন আমরা সে পিতা ঈশ্বরের
দয়ার মধ্য দিয়ে আমরা চলতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।